হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি তাদের জন্য যারা আমার মতো ঝাল পছন্দ করেন। তো আজকে ঝাল ঝাল একটা মজার আচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই মজার লোভনীয় আচারটা কিভাবে রেডি হয়েছে চলুন দেখে আসি। তো এইখানে আমি বোম্বাই মরিচ, তারপর রসুন আর কাঁচামরিচ কেটে নিয়েছি। আর বোম্বাই মরিচটা অবশ্যই দেওয়া লাগবে, আপনারা চাইলে পরিমাণ কম অথবা বেশি দিতে পারেন। তো আমি যতটুকু দিব জাল ততটুকু নিয়ে নিছি। আর এখানে আমি সাদা সরিষাটা বেটে নিছি। আর সরিষাটা আমি কোনো পানি দিয়ে বাটি নাই, সরিষাটার মধ্যে আমি সিরকা দিয়ে তারপরে বেটে নিছি। এই তো চুলায় বসিয়ে দিলাম পাতিল বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল, তারপরে দিয়ে দিলাম গোটা কয়েকটা শুকনা মরিচ। এখন দিয়ে দিলাম পাঁচফোড়নটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এইখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন পেস্ট। তারপরে আমি মশলা দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য ধনে গুঁড়া। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ মশলাটা কষাবো। তো কষানো হয়ে গেলে আমি রসুনগুলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর চেয়ে বেশিও রসুন দিয়ে করতে পারেন, তাহলে অনেক দিন খাওয়া যাবে। আমি তো এই আচারটা খুবই পছন্দ করি, আমার মেয়েও খুব পছন্দ করে। আর এই আচারটা সব কিছুর সাথেই খাওয়া যায়। তো এখন আমি দিয়ে দিলাম যে সরিষাটা বেটে রাখছিলাম সেটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর লবণটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2 ধরনের লবণ দিব, সাদা লবণটাও দিছি আর বিট লবণটাও দিছি। এই আচারটা খুব সহজেই বানানো যায়, এত ঝামেলা লাগে না, ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো যায়। তো এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়েও একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিলাম। আর এগুলা মিশাতে একদিকে আমি তেঁতুল ভিজিয়ে তেঁতুলের পাল্প রেডি করে নিছি, তেঁতুলের পাল্পটাও দিয়ে দিলাম। আর যারা টক খাবেন না তারা এটা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে টেস্টটা আরও ভালো আসে। আর এখানে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম, যেহেতু আচারে চিনি না দিলে কেমন যেন লাগে, তো সেই জন্য অল্প করে চিনি দিয়ে দিলাম। চিনিটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখন ঘন ঘন নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। তো খুবই ঘন ঘন করে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ সিরকা। আর এই সিরকাটা দিলে আচারটা দীর্ঘদিন ভালো রাখবে। এই তো নেড়ে চেড়ে খুব ভালো মতো রসুনটাও একদম সেদ্ধ হয়ে গেছে। আর এর ফাঁকে আমি বোম্বাই মরিচগুলোও দিয়ে দিছিলাম। দিয়ে বোম্বাই মরিচটা আমি একদম লাস্টে দিছি, দিয়ে একটু নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। আর দেখেন আচারটা এখনই কত লোভনীয় লাগছে। আর এখানে আমি কিছুটা পাঁচফোড়ন টেলে নিচ্ছি খোলার মধ্যে টেলে, তারপরে নামানোর আগে আচারটার মধ্যে গুঁড়াটা দিয়ে দিব। গুঁড়াটা দিয়ে আচারটা নামিয়ে নিব। আপনারাও বাসায় এই মজার আচারটা একবার হলেও ট্রাই করবেন, যারা জাল পছন্দ করেন তারা। আর যারা জাল খেতে পারেন না তাদের করার উচিত না, এটা অনেক জাল হয়। আর খেতে কিন্তু খুবই মজা লাগে, ভাত, খিচুড়ি, পোলাও যে কোনো কিছুর সাথে আপনারা এটা খেতে পারবেন। তো এখন আমার আচারটা রেডি হয়ে গেছে, আমি ঠান্ডা করে বয়ামে ভরে নিচ্ছি। দেখেন কতটা লোভনীয় লাগছে। আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।